হাইকোর্টে ফের বড় ধাক্কা রাজ্যের। এবার সরাসরি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে। এর আগেও প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে একাধিকবার ধাক্কা খেয়েছে রাজ্য। স্বাস্থ্যক্ষেত্র থেকে শুরু করে একাধিক ক্ষেত্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন, রাজ্য সরকারকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবার রাজ্য সরকারি এক আধিকারিককে তুলোধনা করে বেনজিরভাবে চরম ভর্ৎসনা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবং শুধু ভর্ৎসনা নয়, একেবারে এজলাস থেকে গ্রেপ্তারির চরম হুঁশিয়ারি। যা নির্দেশ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের, তাতেই কিন্তু কেঁপে উঠল একেবারে নবান্ন। বেশি স্মার্ট ভাবছেন নিজেকে? বাড়ি যেতে হবে না, সোজা এজলাস থেকে জেলে পাঠাবো। প্রবল বিরক্ত, একেবারে কড়া নির্দেশে চিৎপাত করেই ছাড়লেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এই কবছরে বিশেষ করে কলকাতা শহরে একাধিক বেআইনি বাড়ি ভেঙে পড়েছে। আর বেআইনি বাড়ি ভেঙে পড়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কাঠগোড়ায় কলকাতা পুরসভা সহ একাধিক পুরসভা, কারণ পুরসভায় ছাড়পত্র না নিয়ে, অনুমতি না নিয়ে বেআইনিভাবে বাড়ি তৈরি করছে। আর সেই বাড়ি ভেঙে পড়তেই মামলা করায় কলকাতা হাইকোর্টে বিভিন্ন এজলাসে। সেরকমই এক মামলায় রীতিমতো রাজ্য সরকারি আধিকারিককে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। বেআইনি বাড়ি ভাঙা নিয়ে পুরসভার ইঞ্জিনিয়ারের উপর ক্ষুব্ধ আদালত। কাকে সাহায্য করছেন অফিসার? এমনই প্রশ্ন করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। কিছুদিন আগেই কলকাতায় একের পর এক হেলে পড়া বাড়ি সামনে আসে। হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়েছিল বাঘাযতীনে। তারপরও বেআইনি বাড়ি নিয়ে কোনো তৎপরতা নেই বলেই অভিযোগ। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। প্রধান বিচারপতি বিরক্তি প্রকাশ করে বলেন, পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আজই সাসপেন্ড করব। অবসরের সময় হয়ে গেছে, তার আগেই এখনই সাসপেন্ড করে দিচ্ছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুধুমাত্র ইঞ্জিনিয়ারকে জেলে পাঠানোর হুঁশিয়ারি নয়, এক্ষুনি সাসপেন্ড করার নির্দেশ দিয়ে দিলেন, কড়া হুঁশিয়ারি দিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে। এক্ষুনি সাসপেন্ড করব, এক্ষুনি সাসপেন্ড করে দিচ্ছি, এমনই পর্যবেক্ষণ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। ওয়াটগঞ্জের একটি বাড়ির 3 থেকে 5 তলা বেআইনি বলে অভিযোগ এলেও বাড়ি পরীক্ষা করাননি ইঞ্জিনিয়াররা। এদিন সেই হলফনামা দেখি ক্ষুব্ধ আদালত। বড় নয়ের ইঞ্জিনিয়ার রঞ্জন দাসের উপর ক্ষুব্ধ প্রধান বিচারপতি। তিনি বলেন, এসএন ব্যানার্জিতে ওর অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। হলফনামা দিয়ে আদালতকে ভুল বোঝাচ্ছেন। হলফনামা খতিয়ে দেখে প্রধান বিচারপতি আরও বলেন, বেআইনি বাড়ির অভিযোগে অন্তত একবার খতিয়ে দেখতে যেতে হবে। কিছুই তো করেননি, হাইকোর্টের নির্দেশ মানেননি, উল্টে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন। বেশি স্মার্ট ভেবেছেন নিজেকে। রাজ্যের উপরও ক্ষুব্ধ আদালত। রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি বলেন, ওয়াটগঞ্জ থানার বিরুদ্ধেও অভিযোগ এসেছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে মামলাকারীর বিরুদ্ধে। দুর্নীতি দেখলে অন্তত কিছু কড়া পদক্ষেপ করুন, তাহলে পরবর্তী সময়ে বাকিরা ভয় পাবেন। ওয়াটগঞ্জের এই বেআইনি নির্মাণ ভাঙতে কলকাতার পুলিশ কমিশনারকে পদক্ষেপ করার নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। আগামী 16ই মের মধ্যে পুলিশ দিয়ে বাড়ি খালি করানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ি ভাঙা হয়েছে কিনা ছবি দিয়ে সেই রিপোর্ট দিতে হবে আদালতকে। চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। রীতিমতো বেআইনি বাড়ি নিয়ে একেবারে কড়া হুঁশিয়ারি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের। অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা এজলাস থেকে জেলে পাঠাবো। এক মামলার শুনানিতে এমনই হুঁশিয়ারি দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তখনই ক্ষোভ উগরে দিলেন প্রধান বিচারপতি। সাম্প্রতিক অতীতে একাধিকবার শিরোনামে উঠেছে বেআইনি নির্মাণ।
খাস কলকাতার বুকে গার্ডেন রিচ হেলে পড়া বাড়ির মতো ঘটনার সামনে এসেছে। এবার অবৈধ নির্মাণ সংক্রান্ত মামলাতে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের ভূমিকা নিয়ে ঘোর অসন্তোষ প্রকাশ করল উচ্চ আদালত। হাইকোর্টের প্রধান বিচারপতি হুঁশিয়ারি, আদালতকে ভুল বোঝাচ্ছেন, অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। জানা যাচ্ছে, ওয়াটগঞ্জের বাড়ির 3 থেকে 5 তলা অবৈধভাবে করার অভিযোগ উঠেছিল। কেএমসির ইঞ্জিনিয়াররা পরীক্ষা না করেই সেই প্ল্যানের অনুমতি দেয় বলে অভিযোগ। এই নিয়ে উচ্চ আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এদিন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। সেখানে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের জমা করা হলফনামা দেখে ক্ষুব্ধ হন হাইকোর্টের বিচারপতি। কেএমসির ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের প্রশ্ন, অফিসার কাকে সাহায্য করছেন? আজই পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে সাসপেন্ড করব। কিছুক্ষণ থেমে প্রধান বিচারপতি আরও বলেন, ভাবছেন অবসরের সময় হয়ে এসেছে, আর তার আগেই তাকে সাসপেন্ড করব। একেবারে কড়া হুঁশিয়ারি, এক্ষুনি সাসপেন্ড করুন, কড়া হুঁশিয়ারি। অর্থাৎ একদিকে যেমন ইঞ্জিনিয়ার ধাক্কা খেলেন, অন্যদিকে এক্সিকিউটিভ অফিসার তিনিও কিন্তু ধাক্কা খেলেন। অর্থাৎ অভিযোগকারী যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্তদের সাথে হাত মিলিয়ে কাজ করছে পুরসভা, রাজ্য, এমনই কিন্তু দাবি। হাতে নাতে ধরে ফেললেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। এবং যারা অভিযোগকারী, যারা অভিযোগ করেছেন, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে বলে দাবি কলকাতা হাইকোর্টে। রাজ্যের ভূমিকা নিয়েও উষ্মা প্রকাশ করলেন। দুর্নীতি দেখলে কিছু তো পদক্ষেপ করুন, কড়া পদক্ষেপ নিন, যাতে আগামী দিনে দুর্নীতিবাজরা একটু ভয় পায়, দুর্নীতি করার সাহস না পায়। এমনই কিন্তু কড়া পর্যবেক্ষণ রাজ্যের প্রতি দিলেন। রাজ্যকে একেবারে বেনজিরভাবে ভৎসনা করলেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অর্থাৎ যারা অভিযোগ করছে সেই অভিযোগকারিনীর বিরুদ্ধেই মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। এমনকি অভিযুক্তদের সাথে হাত মিলিয়ে তাদের বাঁচানোর চেষ্টা করছে পুরসভা, এমনই কিন্তু অভিযোগ, এমনই কিন্তু হলফনামায় দাবি করা হয়েছে। প্রধান বিচারপতির কাছে গেছে সেই হলফনামা, আর সেই হলফনামা খুলতেই কিন্তু রীতিমতো ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। একাধিক কড়া পর্যবেক্ষণে রীতিমতো চিৎপাত করে ছাড়লেন আজ প্রধান বিচারপতি। মুখ পুরল ফের কলকাতা হাইকোর্টে রাজ্যের। এক্ষুনি সাসপেন্ড করুন থেকে শুরু করে অফিস থেকে বাড়ি যেতে হবে না, সোজা জেলে পাঠাবো। একাধিক হুঁশিয়ারি। আজ রীতিমতো ঐতিহাসিক নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি। আজ যা পদক্ষেপ, যা নির্দেশ, যা পর্যবেক্ষণ, যা হুঁশিয়ারি, তা এ যাবৎকালে কলকাতা হাইকোর্টের নজিরবিহীন এমনই মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে আইনজীবী মহলের একাংশ। আগামী দিনে এই মামলায় কি হতে চলেছে, যে নির্দেশ দিয়েছেন রাজ্য পুলিশকে, পুলিশ সেই টাইমের মধ্যে হাইকোর্টের নির্দেশ পালন করে কিনা, যদি পালন না করে তাহলে কি পদক্ষেপ নেন এর পরের শুনানিতে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।